নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে। আসলে তোমাদের ক্লাস 7-8 বলতে গেলে 8 পর্যন্ত আমরা যে কোশ্চেন আলোচনা করি বা সেখান থেকে বলা যায় যে কেমন কোশ্চেন আসবে বা সাজেশন দিই, কিন্তু 10 ক্লাস 9 আর 10 বিষয়ে কিন্তু কোনোদিন বলা যায় না কীরকম কিন্তু সাজেশন আসবে বা কোন প্রশ্ন আসতে পারে। শুধুমাত্র এটাই বলা যায় কি কনসেপ্টটা রিপিট হতে পারে, কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। আর আমরা যে বোর্ডের বলতে চলেছি WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই আমি বেশ করে ভিডিওটা করি, CBSE বা অন্যান্য বোর্ড থেকে আপাতত রাখছি। তবে যে কনসেপ্টগুলো বলবো এগুলো যে কোনো বোর্ডেই আসে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা হবে তারিখ অবশ্যই ঘোষণা হয়ে গেছে, আগস্ট মাসের 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। তো যে চ্যাপ্টারগুলো হবে আমাদের পদার্থের যে গঠন ধর্ম, ওটা ফার্স্ট চ্যাপ্টার, এবং 4 নম্বর যেটা আছে পরমাণুর গঠন পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ, সেখানে 1 নম্বর হচ্ছে মৌলের ধারণা, 2 নম্বর দ্রবণ, 3 নম্বর অ্যাসিড ক্ষার লবণ। আর একটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শক্তির ক্রিয়ায় কার্য ক্ষমতা শক্তি। তো এগুলো 9-এর সঙ্গে ক্লাস 11-এর ভালোইভাবে অ্যাটাচ রয়েছে। এই দুটো ক্লাস অ্যাটাচ করেই থাকে, বা 9-এ যেটা পড়া হয় ওটার অ্যাডভান্স লেভেল 11-এ পড়া হয়। তো বিশেষ করে আমি একটু বলবো কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক রিলেটেড, ম্যাথ রিলেটেড প্রবলেম আসবে, এবং কোন কোন প্রশ্ন থেকে, কোন কোন চ্যাপ্টার থেকে বিশেষ করে একক SI CGS পদ্ধতিতে একক থাকবে, আর কোন কোন চ্যাপ্টার থেকে মূলত সংজ্ঞা বিষয় এগুলো থাকবে, এগুলো নিয়ে আসছি পর্ব। তো তোমাদের যেটা পদার্থের গঠন ও ধর্ম যে চ্যাপ্টারটা রয়েছে, তো বিশেষ করে সাঁতরা বই ফলো করে বলে আমি সেই বইটা থেকেই বলে দিচ্ছি। তো অবশ্য প্রত্যেক বইতেই পেয়ে যাবে এই টপিকগুলো। তো সেখানে যেটা মূল তোমরা আপাতত দেখবে যে আর্কিমিডিসের যে নীতি রয়েছে ওই নীতিটা আসেই ওখান থেকে কোশ্চেন। আর যে এককগুলো আমি বলবো, মূল এককের মধ্যে এখানে তোমরা ঘাত, চাপ, এই দুটো একক তোমরা দেখে রাখবে, এবং বায়ুমণ্ডলের চাপে যে ATM আর টরের যে কনভারসেশনগুলো রয়েছে, বা 1 ATM সমান কত টর, বা ওখান থেকে ডাইন পার সেমি স্কোয়ার যে কনভার্টগুলো, ওইগুলো একটু দেখে থাকবে। আর বিশেষ করে সাইফন ক্রিয়াতে তেমন থাকে না। এবং এরপরে যদি আমরা আসি ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, এখানটা একটু দেখে রাখবে, এটা থেকে অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর যেটা আমি আসবো পৃষ্ঠটানের একক ও মাত্রা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ওখান থেকে অবশ্যই আসতে পারে। এরপর যেটা আমি যাব সান্দ্রতা, ভিসকোসিটি, ওখান থেকে একটু দেখে রাখবে। আর বার্নৌলির যে থিওরি, বার্নৌলির নীতি, ওই নীতিটা থেকে ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। আর তারপরে যেটা আমরা যাবো স্থিতিস্থাপকতা, ওখানে বিশেষ করে স্ট্রেস আর স্ট্রেন, পীড়ন আর বিকৃতি নিয়ে যে সম্পর্ক রয়েছে, F/A, CGS SI একক, এবং এই সম্পর্ক থেকে ম্যাথ রিলেটেড কোশ্চেন আসতে পারে। আর তারপরে যেটা আমরা দেখবো হুকের সূত্রে পীড়ন, ভ্যারাইটিস, বিকৃতি, ওটাও দিতে পারে। আর বিশেষ করে তেমন এখানে কিছু নেই। ইয়ং গুণাঙ্কের রাশিমালা তোমরা জেনে রাখবে, একটা থেকে বিগ কোশ্চেন বা বড় প্রবলেমগুলো 11-এ আসে, 9-এ তেমন আসে না। তো ম্যাথ রিলেটেড যদি প্রবলেম তোমরা বলো আমাকে বলতে, তো সেটা আমি বলবো যে মূলের ধারণা যে চ্যাপ্টার রয়েছে ওখান থেকে, আর কার্য ক্ষমতা শক্তি, এই দুটো চ্যাপ্টার থেকে বিশেষ করে ম্যাথ রিলেটেড প্রবলেমগুলো আসবে। এবার আমি দ্রবণ চ্যাপ্টার থেকে চাই। দ্রবণ চ্যাপ্টারটা বিশেষ করে ওখানে দ্রাবক আর দ্রাবর বেসিক ধারণা দরকার। দ্রাবক আর দ্রাবক, ওইখান থেকে কোলয়েডীয় দ্রবণ, প্রলম্বন বা সাসপেনশন, প্রলম্বনের বৈশিষ্ট্য, এরকম প্রশ্ন আসতে পারে যে কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বন কি, বা এদের যে পার্থক্য দাও, প্রক্রিয় দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ এবং যে প্রলম্বন, এদের কোণার ব্যাস কত, এগুলো নিয়ে শর্ট কোশ্চেন বা পার্থক্য রিলেটেড আসতেই পারে। আর তোমরা ওই ইমালসন এর ব্যবহার কোথায়, ওই যে বিস্তৃত দশার বিস্তার মাধ্যম, সল, কঠিন এরোসল, ইমালসন, এখান থেকে ফোম, এই যে চারটা একটা থাকে, প্রতিটা বই প্রায় পেয়ে যাবে। বিশেষ করে ওই চার্ট থেকে আর উদাহরণ আর বিস্তৃত দশার বিস্তার মাধ্যম, এখান থেকে মেন কোশ্চেনগুলো আসে। আর যেটা একটু মানে ডিপ রিলেটেড কোশ্চেন হয়, সোডা ওয়াটারের বোতলে চিপি খুললে বোতলের মুখে যে ফেনার সৃষ্টি হয় কার্বন ডাইঅক্সাইডের জন্য, অতিরিক্ত চাপে থাকার ফলে হয়, এই ঘটনাটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আসে। এরপর আমরা যেটা আসবো সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণের পার্থক্য,
কেলাসন একটা পার্থক্য রয়েই যায়। আচ্ছা, এইবার আমরা ওই আরেকটা যেটা চ্যাপ্টার রয়েছে তোমাদের অ্যাসিড ক্ষার লবণ থেকে যদি বলতেই হয়, আমি স্ক্রিনে কিছু প্রশ্ন দিয়ে রেখে দিচ্ছি, এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অ্যাসিড ক্ষার লবণ থেকে যেটা আমরা বলবো, বিশেষ করে বলয় পরীক্ষা রিং টেস্ট যেটা হয় তোমরা 11-এ মানে ল্যাবে করায়, তবে কোনো কোনো ল্যাব এখন পর্যন্ত স্কুলে ঠিকঠাকভাবে করায় না। তবু তোমরা কিছুটা হলেও যে বিক্রিয়া রয়েছে সেই বিক্রিয়ায় যে বাদামি বলার যে যৌগের যে সংকেতটা, ওই সংকেতটা দেখে নেবে, ওটা অবশ্যই আসতেই পারে। আচ্ছা, এরপরে যে বিক্রিয়াগুলো রয়েছে ওখান থেকে একটু একটু করে একটা দুটো তুলে দিতে পারে। আর পিএইচ স্কেলে কোন দ্রবণ আম্লিক ক্ষারীয় হয়, 7 হলে তো একদম প্রশ্ন বলতে পারো, এবং 7-এর থেকে বেশি হয়ে গেলে সেটা হচ্ছে ক্ষারকীয়তে চলে যায়, আর 7-এর থেকে অবশ্যই কম হলে আম্লিক। এবং তোমাদেরকে দিয়ে দিতে পারে পাতিলেবুর রস, এটা আম্লিক প্রকৃতির হয়, অর্থাৎ এর পিএইচটা কত তোমরা বলো, এরকম টাইপের কোশ্চেন আসতেই পারে। আর পিএইচের যে প্রভাব থেকে, আর ফিজিক্যাল সায়েন্স মানেই এখানে সব থেকে বড় তোমাদের 2+1 বা 1+2, এর থেকে বড় কোশ্চেন থাকবে না। লাইফ সায়েন্স হলে সেখানে 3 নম্বরের বড় কোশ্চেন চলে আসে। তো বেশিরভাগ ফিজিক্যাল সায়েন্স তোমরা 1+2তেই বা 2+1 ফরম্যাটেই দেখতে পাবে। সেখানে এরকম দিতেই পারে পিএইচের একটা একটা শর্ট কোশ্চেন, এবং কৃষিক্ষেত্রে পিএইচের প্রভাব বা দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব কী, এরকম টাইপের কোশ্চেন আসতেই পারে। তার সঙ্গে অ্যাসিড বৃষ্টি, এগুলো তো সবাই জানে, এগুলোতে অতটা সময় দেওয়ার দরকার নেই। আর আরেকটা যেটা লবণের 3টা রয়েছে, নর্মাল সল্ট, অ্যাসিড সল্ট আর বেসিক সল্ট, সমিত লবণ, আম্লিক লবণ আর ক্ষারকীয় লবণ। এই লবণের উদাহরণগুলো তোমরা বেশ করে দেখে রাখবে, যাতে একটু আসে। আর যে ম্যাথ যেটা থেকে আসবে, মৌলের ধারণা আর কার্যক্ষমতা শক্তি, এই দুটো থেকে তোমাদের ম্যাথ রিলেটেডটা আসবে। ওটা তোমরা ম্যাথ আর আমি বলবো ওই একক অঙ্ক রিলেটেড প্রবলেম, আর যেটা ইউনিট থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, সেটা বিশেষ করে কার্যক্ষমতা শক্তি আর মৌলের ধারণা, চেঞ্জ হয় কনভারসেশন বা ওইগুলো একটু দিকে থাকবে। আর এমনি যদি বলো যে থিওরিটিক্যাল কোশ্চেন, সেটা কিন্তু স্থিতিশক্তি, গতিশক্তি, এগুলো সচরাচর আসে। শুধু এই নিত্যতা সূত্র যেগুলো থাকে শক্তির বা যান্ত্রিক নিত্যতা সূত্র, ওগুলো একটা দুটো সেরকম আসতে পারে। তবে মেন আমি বলবো তোমরা ম্যাথের প্রবলেম, মূলের ধারণা আর কার্যক্ষমতা শক্তি, এই দুটো থেকেই ম্যাথের প্রবলেমগুলো দেখো। এবং যদি থিওরির দিকে বলো, তাহলে মেন এই অ্যাসিড ক্ষার লবণ, দ্রবণ, এই দুটো থেকে থিওরি, আর পদার্থের গঠন ধর্ম, এগুলো থেকে থিওরি রিলেটেড কোশ্চেন, আর ওগুলো থেকে ম্যাথ রিলেটেড কোশ্চেন দেখলেই হবে। আমি অবশ্য কিছু ম্যাথের প্রবলেম আর এগুলো দিয়ে রাখছি, এগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। আর কিছু প্রশ্ন পরীক্ষা আসার মতো এগুলো দিয়ে রাখছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো দরকার হলে। আর এরকমই আমার ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে, এবং ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এবং কমেন্টে জানাবে তোমরা যদি আরও কোন সমস্ত টপিক চাও। পরীক্ষার আগে যদি কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবে, অবশ্যই নিয়ে আসবো ভিডিও। আর অবশ্যই লাইফ সায়েন্স নিয়েও আমি ভিডিও আসবে আমার আগামীতে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ধন্যবাদ।